নমস্কার, শুভ সকাল। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। তেল দিয়েছি, আলুগুলো একটু একটু আগে ভেজে ফেলবো। আলু ভাজার পরে আলুগুলো আগে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে ফেলবো। একটু লবণ দাও। আলুগুলো একটু আগে লাল লাল করে বেছে ফেলবো। লবণ দিতে হবে কি জন্যে, বা যে আলুর ভেতর যেন লবণের স্বাদটা ঢুকে, তাই একবারে লবণ দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি মাংসটাও কষাই ফেলবো। আজকে আলু মাংস দিয়ে রান্না করছি। আমার আলু কষা হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। সব দিয়ে দাও, পেঁয়াজ সব দিয়ে দাও। পেঁয়াজ দিয়ে দিব। এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগবে প্রত্যেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করবেন। যে ভালো কমেন্ট দিবেন, আমাকে স্টার দিবেন। ধন্যবাদ সবাইকে। আমার রান্না দেখেন, আমার সাথে থাকেন, যুক্ত থাকেন, ভালো থাকবেন। এইভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগবে। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা এগুলো কষা হয়ে গেলে ভাজার সাথে এবার গরম মশলা, বাটা মশলা আর কি, যেটা বলে মাংসের সবচেয়ে সুস্বাদু হয় বাটা মশলা। আমি একটু বাটাবাটি করলে বেশি ভালো লাগে। পাটাতে বেটে মশলাগুলো তৈরি করে এভাবে রান্না করে বেশি মজা লাগে আমার। এবার হলুদের গুঁড়া দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু জিরা দিয়ে দিলাম, রাঁধুনি জিরা। আর একটু মাংসের মশলা দিয়ে দিলাম। এবার আমি জল ঢেলে দিলাম একটু। এইভাবে কষিয়ে নিয়ে এবার যদি ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে তারপর যখন কষা হয়ে যাবে মাংসগুলো ঢেলে দিব। এরপরে আমার প্রায় কষা হয়ে গেছে, প্রায় 15-20 মিনিটের মতো। আমি এবার ঢাকাটা তুলে দেখব। কমপ্লিটলি আমার কষা হয়ে গেছে। তো একটু নেড়ে দিব। বাবা তলা চলে যাচ্ছে। তো এবার আমার কষা হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দিব। আমি এবার মাংসটা দিয়ে দিলাম। এবার নেড়ে দিব একসাথে। আলুর সাথে মাংস একটু কষা কষা করব। এবার আমি রান্নাটা ঢেকে দিব। এবার নেড়ে দিয়েছি, আমি এবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কষা হয়ে গেলে একটুখানি হালকা করে পানি দিব। পানিটা অ্যাড করলে তারপর নামাই ফেলবো। আমার রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলবো, দেখি কেমন হলো এটা। আমি ভিডিওটা একটু লং করছি। প্রায় আমার আমার মাংস রান্না হয়ে গিয়েছে, প্রায় 20 মিনিট ধরে কষিয়েছি। এই তো হয়ে গেল, সুন্দর একটা ঘ্রাণ উঠতেছে, দারুণ। একটুখানি আমি পানি অ্যাড করব। ধন্যবাদ। এভাবে রান্না করে দেখবেন। আমার রান্না হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। আমার ফেসবুক বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। সবাই এগিয়ে যান।